ওকে, আজকে আমরা রাইট ফ্রম ভার্বের একটি রুলসের উপর আমরা একটু শর্টকাটে আলোচনা করব। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় কিংবা রুল হচ্ছে যে উইশ অথবা ফ্রান্সি। এই দুই বিষয়টা আসলে কখন কোন প্রেক্ষিতে বসবে বা কখন কীভাবে বসবে এটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন বা কনফিউশন লেগে যায়। সেটা হচ্ছে উইশ আর ফ্রান্সি, এই দুইটা থাকলে কখন আমরা কী বসাবো। কেননা এক সময় আমরা জানি যে ওয়ার হয় বা ওয়ার বসে, আর এক সময় দেখা যাচ্ছে যে ভার্বের V2 অথবা পাস্ট ফর্ম হয়। ঠিক আছে, তো এই দুইটা আসলে কখন হয়, যে ভার্বের V2 অথবা ভার্বের পাস্ট ফর্ম, এটা সম্পূর্ণ হচ্ছে একটা V2ও যা পাস্ট ফর্মও তা। আমরা সংক্ষেপে এই পাস্ট ফর্মটাকে V2 বলে চিহ্নিত করে থাকি যে ভার্বের V2 অথবা পাস্ট ফর্ম। তো আসলে এটা আসলে মূলত কখন হবে আর এই ওয়ার আসলে কখন হবে, এই দুইটা জিনিস আমি কখন কোনটা বসালে অ্যাকচুয়ালি আমার কনফিউশন দূর হয়ে যাবে। তো এই দুইটা বসানোর জন্য দুইটা টিপস বা ট্রিক্স আমাদেরকে ফলো করতে হবে। তো এই যে এই ওয়ারটা হচ্ছে সবচেয়ে সোজা। ওয়ারটা মূলত তখনই হবে যখন পুরো একটি বাক্যের ব্র্যাকেটের মধ্যে টু বি থাকবে। কী থাকবে? ব্র্যাকেটের মধ্যে টু বি থাকলেই আমরা ওয়ার বসাবো। টু বি অথবা টু বি ভার্ব থাকলে সর্বদাই আমরা ওয়ার বসাবো। ফর এক্সাম্পল, আমরা উদাহরণ হিসেবে একটা বাক্য নিতে পারি, সেটা হচ্ছে যে একটি সহজ উদাহরণ আমরা নেই, সেটা হচ্ছে যে আই উইশ ব্র্যাকেটে টু বি কিং। তাহলে এই ক্ষেত্রে এই যে আমরা কী বলছিলাম যে এই ক্ষেত্রে যখন টু বি থাকবে তখন আমাদের দিতে হবে আই ওয়ার কিং। এখানে কিন্তু আরেকটা সাবজেক্ট থাকবে, যে আই থাকবে, যে আই ওয়ার কিং। তাহলে আই ওয়ার কিং, এই টু বি থাকলে চোখ বন্ধ করে আমরা ওয়ার দিব, আর কোনো এদিক সেদিক আমাদের তাকাতাকি কোনো দরকার নেই। তাহলে এটা সহজেই গেল। আর একটা কনফিউশন হচ্ছে সেটা কি, যে আমি V2 অথবা পাস্ট ফর্ম কখন বসাবো। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে রুলস তো আমার দুইটাই, সেটা হচ্ছে যে উইশ অথবা ফ্রান্সি, এই দুইটা দিয়ে থাকলেই হয় আমি ওয়ার লিখবো অথবা ভার্বের V2 লিখবো। কী লিখবো? হয় V2 অথবা ওয়ার। তা আমি তো ওয়ার তো মুখস্থ করলামই, যে ওয়ার কখন হবে, যখন ব্র্যাকেটে শুধুমাত্র আমার টু বি দেওয়া থাকবে তখন আমি চোখ বন্ধ করে ওয়ার দিব। আর বাকি যে সময় আই উইশ থাকবে, যে আই অমুক, আই এটা, কিংবা আই উইশ টুডে হলিডে, এরকম যা বোঝাবে, অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা সূচক যেগুলো দিয়ে বোঝাবে, যে আমি যদি এইটা হতে পারতাম, কিংবা আমার যদি এই থাকতো, কিংবা আমি যদি পাখি হতাম, ডানা মতো উঠতাম, এই টাইপের বিষয়গুলো, অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা যেগুলো বোঝাবে, এরকম কোনো কিছু বোঝালে তখন হবে ওয়ার। আর V2 হবে বাদবাকি যে জিনিসগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, যেমন আমরা এই V2 দিয়ে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে যে আই উইশ দ্যাট আই ড্যাশ enough টাইম টু ওয়ার্ক। এই যেখানে ড্যাশ আছে, তো এই ড্যাশের মধ্যে একটা ভার্ব বা একটা শব্দ ব্র্যাকেট করে দেওয়া থাকবে, সেটা হচ্ছে যে টার্ন, TURN, এরকম একটা টার্ন দেওয়া থাকবে। এটা কিন্তু কখনোই অন্য ফর্মে দেওয়া থাকবে না, এটা V1 ফর্মে দেওয়া থাকবে। যখন V1 থাকবে তখন আমাকে মনে রাখতে হবে যে যেহেতু এখানে ইচ্ছা বা প্রার্থনার সুযোগ বুঝাইছে, এবং অন্যান্য ক্ষেত্রে ইচ্ছা বা প্রার্থনার সুযোগ বুঝালে ওয়ার বা উইশ
উইশের রুলস কিন্তু কাজ করবে না। এটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমার সাবজেক্ট থাকবে দুইটা। এটা চিহ্নিত করার উপায় আছে, আমার সাবজেক্ট থাকবে দুইটা, আমার একটি বাক্যের সাবজেক্ট থাকবে দুইটা, এবং সেই দুই সাবজেক্টের মধ্যে যে উইশ অথবা ফ্রান্সি থাকবে। কী থাকবে? এই যে উইশ অথবা ফ্রান্সি, সেটা হচ্ছে দুই সাবজেক্ট। এইদিকে এই যে S1 আর এইদিকে S2, এই থাকবে আমার দুই সাবজেক্ট। দুই সাবজেক্টের মাঝখানে যখন উইজ অথবা ফ্রান্সি বুঝাবে, তখন আমাকে রিকল করতে হবে, তখন আমাকে রিমেম্বার করতে হবে যে এটা আসলে উইজ অফ ফ্রান্সির একটা রুলস বুঝিয়েছে। তখন আমি কি করব, যে দেখবো যে আমার এই যে V2 সূত্র পড়তেছে নাকি ওয়ার সূত্র পড়তেছে। তা ওয়ার কখন বসবে? যখন থাকবে আমার ব্র্যাকেটের মধ্যে টু বি দেওয়া থাকবে। তো যেহেতু এখানে টু বি নাই, দেওয়া আছে একটা মূল ভার্ব, একটা ভার্ব দেওয়া থাকবে এখান থেকে সবসময়। তো যখন দেখবা যে টু বি দেওয়া নাই, দেওয়া আছে আমার ভার্ব, তো ভার্ব দেওয়া থাকলেই আমি চোখ বন্ধ করে তখন V2 দিব। তাহলে আই ওয়ার, তাহলে আমি পুরো বাক্যটা লিখলাম না, ডিরেক্ট উত্তরটা করে দিচ্ছি যে এই যে আই, তাহলে টানের V2 হচ্ছে টান, TUR এই যে টান, ঠিক আছে? বাকিটা যা আছে তাই। এই হচ্ছে উইশ আর ফ্রান্সির একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই কিন্তু এখানে কনফিউশন হয়ে যায় যে আসলে হ্যাঁ কী দিব, কখন কোনটা বসাবো, এই সেই হাবিজাবি, কিংবা এগুলো তো আরও অন্য বাক্য ক্ষেত্র থাকে, তখন আবার এই রুলস কাজ করবে কি না। আসলে না, এই উইশ আর ফ্রান্সি দিয়ে আরও অনেকগুলো রুলস আছে, কিন্তু এটা আমার এই ক্ষেত্রে কাজ করে। কোন ক্ষেত্রে? এগুলো যখন দুই সাবজেক্টের মাঝখানে থাকবে। মনে রাখতে হবে যে বাক্য থাকবে একটা, সেই বাক্যে সাবজেক্ট থাকবে দুইটা। সেটা এখন কোন সাবজেক্ট হয়? সেটা সাবজেক্ট থাকবে দুইটা, আর দুই সাবজেক্টের মাঝখানে উইজ অথবা ফ্রান্স থাকবে, এবং কোনো রকম বাক্যের মিনিংটা ইচ্ছা বা প্রার্থনার সুযোগ বুঝাবে। তখন যদি ব্র্যাকেট শব্দের মধ্যে যদি টু বি আমি পাই, তাহলে আমি চোখ বন্ধ করে ওয়ার দিব। আর যদি কোনো মেইন ভার্ব পাই, সেক্ষেত্রে আমি ওই ভার্বের V2 দিব। ঠিক আছে? আজকে এ পর্যন্তই।